খোকা, ওরে ও দুর্যোধন শোন, আমি তো তোর মা। আমি জানি আগামী কাল ভীমের সঙ্গে তোর যুদ্ধ হবে, আর আমি চাই না যে তোর কোনো আঘাত হোক, তোর কোনো ক্ষতি হোক, তুই যেন কোনো কষ্ট পাস, সেটা আমি চাই না। আমার একটা কথা রাখবি, আজকে রাত্রিবেলায় নগ্ন অবস্থায় উলঙ্গ হয়ে তুই আমার কাছে এসে দাঁড়াবি। আমি সারা জীবনের পুণ্যের ফল আজ আমি তোকে দিতে চাই। হরি বল। দুর্যোধন বলছে, মা এটা কি করে সম্ভব? আমি তো আর ছোট নয়, একটা ছোট বাচ্চা যে মায়ের সামনে উলঙ্গ হয়ে দাঁড়াবে। সে যুদ্ধ করছে, পরবর্তীকালে হস্তিনাপুরের রাজা হবে। এত বড় ছেলে, যুবক ছেলে, উলঙ্গ হয়ে কি করে মায়ের সামনে দাঁড়ায়? মা এটা তো হতে পারে না। ছেলে যত বড়ই হয়ে যাক, সন্তান মায়ের কাছে ছোটই থাকে। আর ভুলে যাস না, আমি যে সারা জীবন চোখে যে পটিটা বেঁধে রেখেছি, এই পটি আজকে খুলবো, আর সেই জ্যোতি, আমার চোখ থেকে যে জ্যোতি বেরোবে, সারা জীবনের পুণ্যের ফলে তোর শরীরটা বজ্রের মতো শক্ত হয়ে যাবে, কেউ তোকে আঘাত করতে পারবে না। দুর্যোধন ভাবছে, তাহলে তো আমি অমর। হরি বল। কি করলো? মায়ের কথা মতো দুর্যোধন নগ্ন অবস্থায়, নগ্ন মানে উলঙ্গ অবস্থায়, রাত্রিবেলা যখন মায়ের কাছে যাচ্ছে, সেই পথেই বসেছিল কৃষ্ণ। কৃষ্ণ তখন বলছে, ছি 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 ছি, এই যুদ্ধ করছে, এরপরে হস্তিনাপুরে রাজা হবে, আর এত বড় ছেলে হয়ে মায়ের কাছে উলঙ্গ যাচ্ছে। ছি ছি ছি, লোকে কি বলবে? হস্তিনাপুরের রাজা কিনা উলঙ্গ রাজা। বাবা, ভগবানের কথা শুনে দুর্যোধন বলছে, শোনো, তুমি আমার কাজে বাধা দিও না, আমি একটা কাজে যাচ্ছি, তুমি কেন বাধা দিচ্ছ? এবার ভগবান কৃষ্ণ ছলনাময়, তো ছলনা করছে। এর মতো লজ্জার কিছু হয়? মায়ের কাছে তুমি এত বড় ছেলে হয়ে উলঙ্গ হয়ে যাচ্ছ, লোকে কি বলবে গো? একটা কাজ করতে পারো না? এরকম উলঙ্গ অবস্থায় কেউ মায়ের কাছে যায়? তুমি বরং একটা কিছু জড়িয়ে নাও না, একটা বসন কিছু একটা জড়িয়ে নাও। কৃষ্ণের ছলনা দুর্যোধন বুঝতে পারল না। কৃষ্ণের কথা মতো দুর্যোধন একটা কলা পাতা পড়েছে, ভাবছে তাই তো, কৃষ্ণ তো ঠিকই বলছে, এত বড় ছেলে আমি মায়ের কাছে উলঙ্গ দাঁড়াবো। তা কলা পাতার পোশাক পরে কলা পাতাটা জড়িয়ে যেই না মায়ের কাছে এসে দাঁড়িয়েছে, মা তুমি না আসতে বলেছিলে, এই দেখো তোমার দুর্যোধন তোমার কাছে দাঁড়িয়েছে। গান্ধারী এবার চোখের পটিটা খুলবে, একটা একটা করে খুলছে, আর যেই না একটা একটা খুলে 100টা পটি খুলে, যেই না মা এত বড় ছেলে, যুবক ছেলে উলঙ্গ ভাবে দেখবো বলে যেই না দাঁড়িয়েছে, অমনি বলে উঠল, দুর্যোধন এ তুই কি করলি? কেন মা, তোকে না বলেছিলাম যে তুই উলঙ্গ হয়ে আমার কাছে দাঁড়াবি, আমি তোকে শক্তি দিতে চাই, আর তুই তোর এই অবস্থা কে করেছে? তুই কলা পাতা পড়েছিস কেন? মা বিশ্বাস করো, আমি করতে চাইনি, কিন্তু ওই যে নন্দের বেটা কৃষ্ণ, সে আমাকে করতে বাধ্য করেছে। দুর্যোধন, তুই তো জানতিস যে ওই রাস্তাতে কৃষ্ণ আছে, তুই কি পারলি না অন্য রাস্তায় আসতে? দুর্যোধন বলছে, মা গো, আমি জানি আমি কৃষ্ণকে ভালোবাসি না, কিন্তু এটাও জানি যে যে রাস্তায় যাই না কেন, প্রত্যেকটা রাস্তায় আমি শুধু কৃষ্ণকেই দেখতে পাই। এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক, যেই রাস্তায় ধরুন না কেন, যত মত তত পথ হতে পারে, ঠিকানা একটাই আছে, সেটা হচ্ছে ভগবানের রাতুল রাঙা চরণ। আমি অন্য রাস্তায় এলেও আমি সেই কৃষ্ণ ছাড়া আর কাউকে দেখতে পাই না মা। বেশ, আজ আমি পুণ্যের ফল আমি তোকে দেব।